পাচ্ছেন আপনারা আমার কথা? হ্যাঁ। আচ্ছা। আমি ও যেরকম বললো ঋষি, আমি মূলত স্টিল ফটোগ্রাফস তুলি। আমি ফ্রিল্যান্স কাজ করি। আজ প্রায় ৩৮ বছর হয়ে গেল। ছোট দুটো ফিল্ম আগে বানিয়েছি আমি। তো একবার আমি শান্তিনিকেতনে আসছিলাম, সন্ধে হয়ে যাচ্ছিল, অলমোস্ট গোধূলি। তখন দেখি দুজন ক্যারেক্টার আর একটা এরকম জিনিস নিয়ে যারা করছে, নাচানাচি করছে। আর এই জায়গাটা ছিল যেখানে সোনাঝুরির মেলাটা হয়। এখন তো অনেক বাড়ি ঘরদোর হয়ে গেছে, মেলাটা অনেক স্প্রেড করে গেছে। এটা সেরকম ছিল না, আজ থেকে প্রায় ৮-৯ বছর আগের কথা বলছি। এবং একজন একটা নাকারা নিয়ে সেটা বাজাচ্ছে। আমি গাড়ি থেকে নেমে ছুটে গিয়ে দেখি যে কি করছে। আমার ডিএসএলআর ক্যামেরাতে ভিডিও মোড আছে, বা তখন যে ক্যামেরা ব্যবহার করতাম। আমার মাথায় কিন্তু তখনও স্ট্রাইক করেনি যে ওরা যেটা করছে অ্যাক্টিভিটিটা, সেটা আমি ভিডিওগ্রাফি করি। বিং প্রাইমারিলি স্টিল ফটোগ্রাফার, আমি কতগুলো স্টিল ছবি তুলি। সন্ধে হয়ে গেল, আমি চলে গেলাম, ওরাও নিজেদের মতন চলে গেল। আর সুকল, যে আমাদের প্রোটাগনিস্ট, ওর কাছ থেকে একটা টেলিফোন নাম্বার পেলাম। সেই টেলিফোন নাম্বারটা ছিল ওর মেয়ের। আমি যথারীতি আমার পকেটে ঢুকিয়ে রাখি, এবং দুদিন পরে, এটা যেহেতু পুজোর সময় ছিল, বাঁধনদার যে দুর্গাপুজোটা হয় ওইখানে গেছি, তখনও দেখি সুকলকে। তো সেখানে গিয়ে আবার ওর সাথে একটু গল্প করি, করে আচ্ছা আমি সুকলকে নিয়ে আসি আমার সামনে। আয়। ঠিক আছে, ও হচ্ছে সুকল মার্ডি। হ্যাঁ, ওই সুকল মার্ডি। আর আমার বাড়ি হচ্ছে নিমডাঙ্গা, সুকল মার্ডির নাম। যার জন্য আমি একদিন এসেছিলাম, এরকম বাড়ি বাড়ি এই বনে বনে বেড়াচ্ছিলাম চাদর বাঁধনে। এই চাদর বাঁধনে এইখানে এসেছি দুর্গা পুজো। এই এসে আমাকে তবে এই দেখে কিন্তু ঘুরেছি, চাদর বাঁধনে ঘুরেছি, ঘুরেছি। আমি ঘুরছি ঘুরছি, আমার কিন্তু সেই হাতের হাতে এই কালারের কাছে ঘোরাইছিলাম, এইভাবে এই জিনিসটা হবে, আর এই জিনিস ঘোরালে এই মানুষ হবে। আমি কথা বলবো, ওরা নাচছে, আর ওরা নাচছে, ওরা গানছে, আমি সেই আনন্দর ভাবে দাঁড়াও, আমি একটা জিনিস বলে নি শুক্র। সেটা হচ্ছে, আমি ওই কতগুলো স্টিল ছবি তোলার পরে আমি একটা লেখা লিখলাম। লেখা লিখে বম্বের একটা ম্যাগাজিনে পাঠালাম। ওখানে একটা ছবি আছে, যেই স্টিল ফটোগ্রাফটা সিনেমার একেবারে শেষে দেখতে পাবেন আপনারা। সেখানে অলমোস্ট সুকল অলমোস্ট ইন এ ট্রান্স, চোখটা মনে হয় যেন উল্টে গেছে। বম্বের এডিটররা ওই ছবিটা নিয়ে ওদের একটা প্রবলেম ছিল, and I was insisting যে ওই ছবিটা ইউজ করা হোক, কারণ একটা ট্রান্সে আছে ইনি পারফর্মার। আলটিমেটলি লেখাটা হলো না। তখন আমার মনে হলো বড়জোর কি হবে, একটা ২০০০ পাতার লেখা, ৪-৫টা ছবি থাকবে, স্টিল ফটোগ্রাফস, তা নিয়ে একটা আর্টিকেল হবে, পরের দিন সেই আর্টিকেলটা ঠোঙা হয়ে যাবে।
ইন্টারনেটে করলেও 4 দিন পরে সেটা লোকে ভুলে যায়। তখন আমার মনে হলো যে ওয়াই নট একটা অ্যাটেম্প্ট করি, আমি একটা চেষ্টা করি একটা ডকুমেন্টারি বানানো, সেটা করব ঠিক করলাম। কিন্তু এবার একটা প্রবলেম এলো, সুকলের ফোন নাম্বারটা আমি হারিয়ে ফেলেছিলাম। প্রকৃতি ভবন বা প্রকৃতি সংসদ যেটা আছে, ওখানের এক ভবন, হ্যাঁ, ওইখানের এক ভদ্রলোক ছিলেন, ওনার সাথে আমি যোগাযোগ করি, ওনাকে আমি চিনতাম, উনি এক্স পোস্টমাস্টার। উনি সুকলের বাড়ি নিমডাঙ্গাতে খুঁজে বার করলেন, আমাকে ফোন নাম্বার আবার দিল। সেই ফোন নাম্বারটা সুকলের মেয়ের লক্ষ্মী মার্ডি এখানে বসে আছে। ফোন করলাম, বলো বাবা তো পড়ে গেছে। পড়ে গেছে মানে? মানে হ্যাঁ, গরুর গাড়ির ওপর থেকে পড়ে গেছে, শীতদাঁড়া বেঁকে গেছে। অ্যাকচুয়ালি শুকুরের শীতদাঁড়াটা পুরো বেঁকা, সি এর মতন হয়ে গেছে। আরো যেটা দেখবেন, যেই কন্ট্রাপশনটা দিয়ে ও খেলা দেখায়, যে স্টেজটা, বসো 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 বসো, শীতদাঁড়া দেখাতে হবে, তো সেটা ভীষণ ভারী। আর সুকলকে আমি দেখেছি, যে বললো না, ও নিজের হাতে পুতুল গড়ে, এবং এই ছবিটা বানানোর জন্য, শুরু করার জন্য আমাকে আরো 4 বছর ওয়েট করতে হলো। 2018-তে পুজোর সময় হঠাৎ করে আমার স্ত্রী ওকে বাঁধনদার পুজোতে আবার দেখে, ফোন নাম্বার নেয়। ফেব্রুয়ারি 19 থেকে আবার আমি শুটিং শুরু করি। এবারে ও আম কাঠ দিয়ে পুতুল বানায়, রং দিয়ে রং করে, ও পুতুলের ফ্রক তৈরি করে, জামা কাপড় তৈরি করে, আহ, একটা ক্যানোপি মতন আছে, সেটাতে রং বেরঙের কাপড় দেয়, ও নিজের, তারপরে সুতো দিয়ে বাঁধে। এই পুতুলগুলোর হাত নড়ে, অনেক কিছু ইন্টারেস্টিং আছে, পাখি আছে, ঢেকি আছে। আমি কিন্তু এই পুতুলটা কি করে বানায় সেটার উপরে ছবিটা করিনি, মূলত এই মানুষটার উপরে আমি ছবিটা করেছি, ওর গ্রাম, এই মানুষ, ওর পরিবার। নিমডাঙ্গা বাড়ি মুসলমান। ও বাঁশিও নিয়ে এসছে, ওর বাঁশিটা অদ্ভুত। দাদুর আমলের থেকে বাসি ঘটে, মনে করি তাই ছিল বলেই। ও গান বাঁধে, ও গান করে, আপনারা গান শুনলে বুঝতে পারবেন। আর এই মানুষ, গুপি গুপি ত্রিয়া গুপি গুপি ত্রিয়া গুপিয়া কমিয়া গুপি গুপি ত্রিয়া গুপি গুপি ত্রিয়া গুপিয়া हलो 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 पर गए जाम किड़किड़े जाम गुपिया बोल मिया কিছু মানুষ থাকে না, যারা আপনার জীবনে একটা আপনার ইম্প্যাক্ট রেখে যায়। আমি এত বছর কাজ করছি, আমি এরকম মানুষ আর দেখিনি। লোকটা এই বয়সে, ইভেন আমার এখন মনে হয়, যখন শুটিং করছিলাম জিজ্ঞেস করেছিলাম তোমার বয়স কত,
তো বলেছিল 72 বছর, আজ থেকে 2 বছর আগের কথা বলছি। এই ছবিটা বানাতে আমার অনেক সময় লেগেছে। ফেব্রুয়ারি 19 থেকে শুরু করেছিলাম, জানুয়ারি 22 গিয়ে ছবিটা শেষ করেছি। মাঝখানে করোনা আর এইসব হয়েছে, তো সেই জন্য ছবিটা বানাতে পিছিয়ে গেছে। নিজের পয়সায় সিনেমা করা, স্বামী স্ত্রী দুজনে কন্ট্রিবিউট করে সিনেমা করছি, নট ইজি। কেউ টাকা দেয় না সিনেমা করার জন্য, এই ধরনের খ্যাপামি কাজের কেউ টাকা দেয় না। তো এই বারবার আমি ফিরে গেছি ওর গ্রামে, ওকে মিট করেছি, এবং প্রত্যেকবার ও আমাকে কিছু না কিছু ভাবে সারপ্রাইজ করেছে। আর ওর এনার্জি লেভেল, 72 বলেছিল শুটিং এর সময়, এখন 74-75 হবে। ওর এনার্জি লেভেল দেখলে সারপ্রাইজ হয়ে যাবে। আমি বসে পড়তাম, কোমরে ব্যথা হতো, কারণ অনেকক্ষণ ধরে ক্যামেরাটা ইউজ করছি, ব্যথা হতো, আমি বসে পড়তাম। ওর এনার্জি লেভেলের কোনো কমি থাকতো না। চলো আমরা এখন ছবিটা দেখি। চল চল। এই নেটে দেখতে পাচ্ছেন যে কারো যদি বলতে ও যেটা বলছে যে আপনারা নেটে দেখতে পাচ্ছেন, কাগজে দেখতে পাচ্ছেন লেখা, পেপার কাগজে দেখতে পাচ্ছেন। চলো এবার শুকুর মাটি আমরা দেখবো সামনে। এখানে না ফ্যামিলি দেখবি।